ডাকোসটা খুব ভালো হয়েছে, কিন্তু স্বামী কাবাবটা খুবই জঘন্য ছিল, মানে খুব বেশি এরকম একটা ছিল। জঘন্য ইন দ্য সেন্স মানে ডালের পরিমাণটা ওটা বেশি, নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা চলে এসেছি কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলের লাঞ্চ বুফে রিভিউ করতে। অসাধারণ পরিবেশ, লোভনীয় খাবার আর এক্সক্লুসিভ অভিজ্ঞতা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই প্রিমিয়াম বুফের খাবারের স্বাদ কেমন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আমি যেহেতু লেক মার্কেটে থাকি, তাই আমি গড়িয়াহাট রুবি হয়ে যাওয়াটা প্রেফার করলাম। আপনারা কিন্তু পার্ক সার্কাস দিয়েও যেতে পারেন, কিন্তু মা ফ্লাইওভার নেবেন না, কারণ আইটিসি রয়্যাল বেঙ্গলের লোকেশনটা জাস্ট মা ফ্লাইওভারের নিচে। রুবি ক্রসিং থেকে আপনারা লেফট নিয়ে নেবেন টুয়ার্ডস ভিআইপি বাজার অ্যান্ড সায়েন্স সিটি ক্রসিং। আইটিসি সোনার বাংলা অ্যান্ড আইটিসি রয়্যাল বেঙ্গল দুটোই পাশাপাশি সিচুয়েটেড, তাই সার্ভিস রোডে ঢোকার জন্য আপনাকে আইটিসি সোনার বাংলার সামনে থেকেই নিতে হবে এবং জাস্ট ক্রসিং দ্য কম্পাউন্ড আপনাকে লেফট টার্ন নিতে হবে ফর আইটিসি রয়্যাল বেঙ্গল। আপনি ভ্যালেকেও গাড়িটা দিতে পারেন অথবা নিজেও পার্ক করতে পারেন। আপনাদের অ্যাডভাইস করব আপনারা প্রায়র বুকিং করেই আসবেন এবং এখানে ইজি মডারেট পিক টাইমগুলো দেওয়া আছে। যারা নাকি বিভিন্ন ধরনের মিট, সি ফুড এক্সপ্লোর করতে চান, আমি বলবো আইটিসি রয়্যাল বেঙ্গলের বাফে ইজ দ্য বেস্ট প্লেস। ড্রিঙ্কসটা কিন্তু বাফের পার্ট না, আপনাকে আলাদাভাবে নিতে হবে। বিভিন্ন ধরনের ভেজ আর নন ভেজ স্যালাড ছিল, অলসো সুশি ছিল, যেটা ভেজ আর নন ভেজ বোথ। প্রথমবার অয়েস্টার টেস্ট করলাম, তার সাথে ছিল কোল্ড মিট। একটা স্পেশাল কাউন্টার ছিল ডেডিকেটেড টু মিজো ফুড, যেখানে ব্যাম্বু চিকেন, রেড রাইস, ডাক রোস্ট, ফ্রুট স্যালাড সবকিছু ছিল। বাফেতে করলা ভাজা দেখতে যতটাই উইয়ার্ড, খেতে ততটাই ভালো। ডেজার্টে ছিল গাজরের হালুয়া, মাখা সন্দেশ, পুডিং, চকোমাট পাই আমার ফেভারিট, পেস্ট্রিজ, সবকিছু যথেষ্ট টেস্টি এবং ইয়ামি। আইসক্রিমের লিস্টটাও কিন্তু খুব একটা ছোট ছিল না, দেখতেই পাচ্ছেন। এনাদের বাফে স্প্রেডটা এতটাই বড় যে আমরা জাস্ট স্টার্টারটা খেয়ে হাঁপিয়ে গেছি। এখন একটু রেস্ট নিচ্ছি এবং প্ল্যান করছি যে মেন কোর্সে কী কী খাবো এবং ডেজার্টে কী কী খাবো। সো দে রিয়েলি হ্যাভ আ ওয়াইড বাফে স্প্রেড। তো তোমরা যারা যারা আসবে প্লিজ স্কিপ দ্য ব্রেকফাস্ট। তো মায়ের কীরকম লাগলো একটু শুনে নেবো। তাওয়া ফিশটা ভালো লেগেছে। আচ্ছা, স্বামী কাবাব ভালো লাগেনি, ফিশটা ভালো লেগেছে। এখন আমরা বিরিয়ানি নিয়েছি, সাথে চিংড়ি মাছের মালাইকারি আর মাটন বিরিয়ানি। তো আমরা একটু জেনে নেবো ট্রিনার কাছ থেকে বিরিয়ানিটা কেমন। বিরিয়ানিটা দারুণ। আচ্ছা, ওকে। মা, চিংড়ি মাছের মালাইকারিটা কেমন লাগছে? মালাইকারিটা দারুণ খেতে, কিছু চিংড়ি যদিও বা গলদা। আমরা এক্সপেক্ট করেছিলাম চিংড়ি মাছটা হয়তো গলদা হবে, বাট আপনাদের দেখিয়ে দিই চিংড়ি মাছটা কিন্তু কুচো চিংড়ি দিয়ে করেছে। যাই হোক, টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। ফাইনালি আমাদের লাঞ্চ শেষ, পেট একদম ভরে গেছে। তো তোমরা যারা যারা আসতে চাও প্লিজ স্কিপ দ্য, যেরকম বললাম, স্কিপ দ্য ব্রেকফাস্ট, কারণ বাফে স্প্রেড বিশাল বড়, ইটস এ হিউজ বাফে। তো পুরো টাকাটা উসুল করতে হবে। আর আমাদের আজকে লাঞ্চ তো ফাটাফাটি হয়েছে। কিছু কিছু খাবার আমাদের একটুখানি ভালো লাগেনি, আদারওয়াইজ আইটিসি নিয়ে নো কমপ্লেন অ্যাজ ইউজুয়াল। বলে রাখা ভালো, বাফেতে কিন্তু এনারা কোনো ড্রিঙ্ক সার্ভ করেন না। অবভিয়াসলি হার্ড ড্রিঙ্কস আছে, বাট ইটস অন আলাকাটে। তো আপনারা যদি এনজয় করতে চান, আপনারা এক্সট্রা পেমেন্ট বেসিসে এনজয় করতে পারেন। তো
এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। ততক্ষণের জন্য আপনাদের সাথে দেখা হবে আবার নতুন দিনে নতুন একটা ব্লগে। নমস্কার।